ঘোষণা হয়ে গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়ার ওডিআই টিমের স্কোয়াড। অনেকেই এই স্কোয়াডে চান্স পেয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার, তাবড় প্লেয়ার। আবার অনেক তাবড় প্লেয়াররা এই স্কোয়াড থেকে ড্রপ হয়েছে। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে কে কে এই স্কোয়াডে চান্স পেয়েছে। তো প্রথমেই হয়েছে আমাদের শুভমান গিল, ক্যাপ্টেন। আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তিনি বাদ পড়েছেন অবশ্য বটেই, কিন্তু ওডিআই সিরিজে তিনি চান্স পেয়েছেন এবং আমার মতে ওডিআই এর জন্য সে একজন বেস্ট ব্যাটসম্যান। দ্বিতীয়ত, যাদের না রাখলেই নয়, যাদের জন্য আমরা ওডিআই ফরম্যাট এখনো দেখছি, সে হচ্ছে রোকো জুটি অবশ্যই থাকছে। তারপরে রয়েছে শ্রেয়াস আইয়ার। চোটের কারণে টিম থেকে বাদ হয়ে গেছিল, কিন্তু সে নিজেকে সেই ফিটনেসটা বজায় রেখে সেই চোট থেকে মুক্ত হয়ে আবার ফিরে এসছে। তারপর হচ্ছে রাহুল চান্স পেয়েছে। ওয়াশিংটন সুন্দর রয়েছে, রবীন্দ্র জাডেজা, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা চান্স পেয়েছে, অবশ্যই পাবে সে। প্রসিদ্ধ কৃষ্ণাকে জানি না কেন বারবার খেলাচ্ছে, কি যেমন দেখেছে প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে। খেলাবেও কি খেলাবে না সেটাও বোঝা মুশকিল, কারণ অলরেডি অনেক বলার রয়েছে। তারপর কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়ালকে চান্স দেওয়া হয়েছে। এবার জয়সওয়ালকে নিয়ে একটা সন্দেহ হচ্ছে, তাকে আদৌ খেলাবে কোথায়, কারণ ওপেনিং গিল তো ক্যাপ্টেন, গিল অবশ্যই খেলবে, আর রোহিত শর্মা তো ওপেনিং খেলবেই। গিল আর রোহিত শর্মা ওপেনিং, এবার জয়সওয়ালকে কোথায় খেলাবে আমি জানি না, নাও খেলাতে পারে, টিমে নিয়েছে। ঋষভ পান্তকে নেওয়া হয়েছে সেকেন্ড উইকেট কিপার হিসেবে, ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ঋষভ পান্ত খেলবে। তারপর হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকেও বারংবার চান্স দেওয়া হচ্ছে, তুমি টেস্ট বলো ওডিআই বলো, তাকে চান্স দেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সব সুযোগ সে ব্যবহার করতে পারেনি। তারপরে লাস্টে হচ্ছে আর্শদীপ সিং চান্স পেয়েছে, অবশ্যই পাবে, সে একজন ভালো মানের বলার। তো এই 15 জন প্লেয়ার চান্স পেয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে, সম্ভবত যেটা 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তোমরা জানো সবাই। তো এবার আসি কোন প্লেয়ার এই স্কোয়াড থেকে বাদ পড়লো। প্রথমে আমরা যার সম্পর্কে বললেই না, সে হচ্ছে জাসপ্রীত বুমরা। জানি না জাসপ্রীত বুমরাকে কেন হয়তো রেস্ট দেওয়া হয়েছে তাকে, কারণ সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এই জন্য তাকে রেস্ট দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড এই রিসেন্ট সিরিজে এত ভালো পারফরমেন্স করে আসলো। সাউথ আফ্রিকা সিরিজে লাস্ট ম্যাচটায় অবশ্য তার ব্যাটিং আসেনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলো, তারপরে তাকে ড্রপ করা হলো। অবশ্য তার সঙ্গে এইটাই হচ্ছে, যেই ম্যাচে ভালো খেলছে তার পরের ম্যাচই তাকে ড্রপ করা হচ্ছে। জানি না গায়কোয়াডের সঙ্গে কার কি শত্রুতা আছে, বিসিসিআই এর কি শত্রুতা আছে যে তার সঙ্গে এরকম বারংবার ব্যবহার করা হচ্ছে। অবশ্যই আমার মতে গায়কোয়াড একজন ভালো প্লেয়ার। তোমরা কারা কারা গায়কোয়াডকে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর হচ্ছে অক্ষর প্যাটেল ভালো অলরাউন্ডার, সে কিন্তু বাদ পড়েছে ওডিআই সিরিজ থেকে। হার্দিক পান্ডিয়ার মতো না অলরাউন্ডার এসছে ইন্ডিয়াতে, আর না কখনো আসবে। হার্দিক পান্ডিয়া কিন্তু বাদ পড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত ভালো পারফরমেন্স করলো, টি-20 সিরিজে এত ভালো খেললো, তারপরেও কিন্তু তাকে বাদ দেওয়া হলো। তারপর রয়েছে মোহাম্মদ শামিকে তো মনে হয় বিসিসিআই ভুলেই গেছে, আর হয়তো কোনোদিনও হয়তো মোহাম্মদ শামি চান্স পাবে না। আমরা ভেবে বসে আছি যে 27 ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু বিসিসিআই এরকম ব্যবহার দেখে মনে হচ্ছে না যে 27 মোহাম্মদ শামি থাকবে। তার আগেই হয়তো মোহাম্মদ শামি রিটায়ার নেবে, কারণ তাকে খেলানোই হচ্ছে না ভাই। টেস্টে খেলাচ্ছ না, টি-20 খেলাচ্ছ না, ওডিআই তো খেলাও। 2023 ওয়ার্ল্ড কাপে এত সুন্দর খেললো, কি বলবো। তারপরে সে এখন এই অবস্থা, কোনো স্কোয়াডে তাকে নেওয়া হচ্ছে না, না টি-20, না টেস্ট, না ওডিআই। এবার তোমাদের মতামত অবশ্যই জানাও, কারা কারা মোহাম্মদ শামিকে পছন্দ করো। চলো এবার যেটা মেন আলোচনা করব, যে এটা তো 15 জন প্লেয়ার, এবার এর মধ্যে থেকে আমি 11 জন প্লেয়ারকে বেছে নেব যারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য পারফেক্ট, অর্থাৎ ইন্ডিয়ার শক্তিশালী প্লেইং 11 আমি আজকে বাছাই করতে চলেছি। এটা আমার মতামত সম্পূর্ণ, ঠিক আছে। তো চলো, ওপেনিং জুটি হিসেবে থাকবে হচ্ছে শুভমান গিল আর রোহিত শর্মা। তারপর 3 নম্বরে হচ্ছে বিরাট কোহলি। 3 নম্বরে অবশ্যই বিরাট কোহলি খেলবে, এই জায়গাটা
বিরাট কোহলি যতদিন না রিটায়ার হবে এই জায়গাটা কেউই নিতে পারবে না। 4 হচ্ছে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার 4। শ্রেয়াস আইয়ার আসার কারণে তোমরা একটা জিনিস দেখো, শ্রেয়াস হয়তো গাইকোয়াড বাদ ড্রপ হয়েছে এই কারণেই, কারণ শ্রেয়াস আইয়ার ছিল না, শ্রেয়াস আইয়ার জায়গায় গাইকোয়াড খেলছিল। এবার শ্রেয়াস আইয়ার চলে এসেছে, গাইকোয়াড ড্রপ হয়েছে, তো 4 শ্রেয়াস আইয়ার খেলছে। শ্রেয়াস আইয়ার ভালো ব্যাটসম্যান ভাই, দুর্দান্ত ব্যাটসম্যান, সে 4। 5 আসবে কেএল রাহুল। কেএল রাহুল 5 আসবে, উইকেট কিপার। 6 থাকবে হচ্ছে আমাদের স্যার জাডেজা। জাডেজা 6। 7 থাকা উচিত ওয়াশিংটন সুন্দর। সুন্দর 7 থাকবে, অলরাউন্ডার। 8 হচ্ছে আমাদের হর্ষিত রানা। অবশ্যই হর্ষিত রানা 8। হর্ষিত রানা খেলাবে ভাই, তোমরা চাও কি না চাও, হর্ষিত রানাকে আমাদের কোচ গৌতম গম্ভীর ইন্ডিয়া টিম খেলাবে। তারপরে 7 হলো, 8। 8 কুলদীপ যাদব। কুলদীপ যাদব 8 থাকবে। 9 হচ্ছে 9 মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ 9। দাঁড়াও, আমার মনে হয় একটু ভুল হলো। শুভমান গিল, রোহিত শর্মা 3 বিরাট কোহলি, 4 শ্রেয়াস আইয়ার, 5 কেএল রাহুল, 6 জাডেজা, 7 সুন্দর, 8 হর্ষিত রানা, 9 মোহাম্মদ সিরাজ, 10 কুলদীপ যাদব। হ্যাঁ, 10 কুলদীপ যাদব, আর 11 হচ্ছে আর্শদীপ সিং। এই হচ্ছে আমার মতে ইন্ডিয়ার বেস্ট প্লেইং 11 ফর নিউজিল্যান্ড। এবার তোমাদের তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এবার দেখো, আর অনেক প্লেয়ারই বাদ পড়েছে, এবার তাদের বিষয়ে আর কিছু বললাম না, কিছু করার নেই, কাউকে বাদ পড়তে হবে, কারণ এখন কম্পিটিশন বহুত। কাউকে বাদ পড়তে হবে, কাউকে ড্রপ হতে হবে, আবার হয়তো সে পরের বার চান্স পেতে পারে। তো এই রইলো আমার মতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়ার ওডিআই টিমের স্কোয়াড, ঠিক আছে? তো আজকে ভিডিও হলো এই পর্যন্তই। জয় হিন্দ, জয় বন্দে মাতরম।